পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ। এবারের বাজেট নিয়ে কি প্রত্যাশা সাধারণ মানুষের, দেখুন কি বলছেন তারা। যেটা সবার কাজে লাগবে এরকম কিছু একটা হোক, মানে যেটা ফ্রুটফুল সবার জন্য। বিশেষ কোনো প্রত্যাশা নেই, এই মিডিল ক্লাসের জন্য একটু ট্যাক্সটা যদি ঠিক করে তাহলে বেটার হয়। আর এফডির ইন্টারেস্ট হলে যদি একটু ঠিক হয়, নর্মাল জিনিসের দাম যে হারে বাড়ছে, নর্মাল মানুষদের পক্ষে জীবনটা চালানো খুবই কঠিন। যে সাধারণ মানুষ আমরা চাইবো যে ট্যাক্স যাতে আমাদের কিছু ফ্লেক্সিবিলিটি হয়। এবং আমি শুনছিলাম যে সীতারামন বলেছিলেন যে যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে তাদের জন্য একটা কমন ট্যাক্স, সেটা এলে ভালোই হবে। আমরা আশা করছি যেটা ভালোই হবে। আমার কোনো এই রাজ্যের কাছে কিছু আশাই নেই। নেশা জাতীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া হোক, এটাই চাই, যাতে নেশা জাতীয় দ্রব্য মানুষ বর্জন করে। হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, যাতে খরচা কিছুটা কমানো হয়। অনেক কিছু করি, যেটা আমাদের মধ্যবিত্ত যে মিডিল ক্লাস লোকেদের যে এখন লাইফস্টাইলটা এতটা মানে এক্সপেন্সিভ হয়ে গেছে, সেটা যেরকম একটু কমে যায়। এক্সপেন্ডিচারটা বেশি করে ওমেন সেফটির উপরে হোক, এরকম কিছু করা হোক, যাতে জায়গায় জায়গায় যে লাইটস গুলো, অনেক জায়গা আছে যেরকম আমার পাড়াতেই অনেক জায়গায় লাইটস নেই, তো রাস্তা দিয়ে ক্রস করতে রাত্রিবেলা খুব ভয় লাগে। पेटे और भी होना चाहिए, टैक्स और भी कम होना चाहिए, हुआ भी है कुछ कुछ, बट कुछ और चीज़ें हैं जिसमें बड़े भी है, तो उम्मीद है कि थोड़ा कुछ कम हो और बजट थोड़ा हिसाब से हो। above the category of 30% যেটা ওপরে আছে ওটা আপার স্ল্যাবটা একটু আউটটু বাড়ানো উচিত, এবং ট্যাক্স উইদাউট ট্যাক্সের লিমিটটা ঠিক ইজ অ্যাকসেপ্টেবল অ্যাজ অফ নাও। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং জাস্টিফিক্যালি, মানে ইউ শুড জাস্টিফাই ইউর ডিসিশনস। থ্যাংক ইউ। প্রত্যেক বাজেটে আমরা দেখেছি মিডল ক্লাসের উপর ফোকাস থাকে না, মেনলি মানে ভোট ব্যাংকে পলিটিক্সের জন্য হয়তো মানে খুব একটা কনসেন্ট্রেশন নেই। ট্যাক্স স্ল্যাবটা রিভিজিট হওয়া উচিত, যে 30% স্ল্যাবটা আছে সেটা একবার দেখা উচিত। তো স্যার গভর্নমেন্ট সার্ভিস যখন বেটার হয়, ট্যাক্সের উপরে যেমন জিএসটির উপর কিছু যদি আমাদের যে পেট্রোলের যে স্টেট জিএসটি সেটা যদি কিছু কমিয়ে যদি ঠিকঠাক হয়, কারণ পেট্রোল প্রায় 105 টাকা বাই লিটার, সো এটা কমন লাইফের মধ্যে একটা খুব টাফ জিনিস। তো এটা যদি কিছু কমিয়ে স্টেট জিএসটি যদি কমানো হয় কিছু, তো এটা একটা আশা করছে। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ। এবারের বাজেট প্রসঙ্গে কি বলছেন অর্থনীতিবিদরা, তাদের মুখ থেকে শুনে নেব। যারা ট্যাক্স দেয় 6 থেকে 7% ভারতবাসী ট্যাক্স রিটার্ন জমা করে, 28-30 লক্ষ টাকা, এবং তার উপরে যারা আছে তাদের কর একটু কমানোর জন্য একটা চাপ আছে। তারগুলো এখনই দেওয়া আছে, তার কিছু ঊর্ধ্বসীমা বাড়ানো হবে হয়তো, এবং মার্জিনাল রেট অফ ট্যাক্স ওপরের দিকে সামান্য একটু অদলবদল হতেই পারে। যে ইনকাম ট্যাক্সের খুব মেজর অদলবদল হওয়ার কারণ নেই। ট্যাক্সের বড় জায়গাটা জিএসটিতে চলে গেছে। এমন হতে পারে যে এই বছরের বাজেটের সাথে সাথে আরও কিছু কিছু দাঁড়াবে। মনরেগার বিশাল বাজেট যেটা ছিল ওইটাকে কাটা হবে, কারণ মনরেগার টাকা আর দেবে না। একটা বিশাল টাকা গভর্নমেন্ট সেভ করবে। টার্গেট আছে ওদের মিড ডে মিলের টাকা বন্ধ করার। ধীরে ধীরে কেন্দ্র তার দায়কে কমিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের যে দায় সেটা কিছু বাড়তে পারে। অর্থাৎ তৃণমূল গভর্নমেন্ট যেটা করে 5,500 টাকা সেন্টার থেকে পায় আর 5,000 টাকা দিয়ে দেয়, আপনার আশা করবে খেলা মেলার জন্য টাকা সরিয়ে রাখা হয়। আমার তো মনে হচ্ছে না যে বড় সড়ো কোনো পরিবর্তন আসবে। প্রভাব তো ফেলবেই, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত যেটা আশা করা গিয়েছিল শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে যে শুল্ক নীতিটা চালু করেছেন সেটা থেকে সরে আসতে শুরু করবেন। এই দিক থেকে অনেক ইন্ডিকেশন এদিক ওদিক যাচ্ছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আপাতত ইউএস তার যে ট্রেড পলিসি ওটা বদলাবার জায়গায় নেই। তার মানে ইন্ডিয়ার দিক থেকে ওখানকার যে বিপুল আমদানির বাজার রয়েছে সেই বাজারে ঢুকতে হলে পরে বেশি শুল্ক দিয়ে ঢুকতে হবে। এই বেশি শুল্কের চাপ, যেটা অনেক ক্ষেত্রে 50%-এর উপরে, এটা বহন করা ভারতের পক্ষে সম্ভব না হয় তাহলে পরে ওই বাজারটা থেকে ভারতকে সরে যেতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন ভারতবর্ষের জন্য কোনো আলাদা বাণিজ্য চুক্তি করবেন এরকম আশা ছিল না। পলিটিক্সের দিক থেকে তারা অনেকটাই আমেরিকা ঘেঁষা। আলাদা পলিসি হবে ভারতের জন্য, যাতে আমেরিকাকে ফাইট করতে ভারতের সুবিধা হয়। তো দেখা গেল এই রিপাবলিক ডেতে আমরা বুঝতে পারলাম ইউনিয়নের যে বিশাল বাজারটা আছে ওই বাজার ভারতের কাছে সত্যি সত্যি ওপেন হচ্ছে। বিশেষ করে আমি যে পর্যন্ত পরে বুঝলাম যেগুলো তো জনভোগ্য পণ্য, তাতে এর ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ হবে। বর্ষ থেকে যারা
সস্তার জিনিস বিদেশে বিক্রি করেন, বাজার খুব একটা লাভ করতে পারবে এরকমও নয়। আমেরিকার এই যে চুক্তিটা, আমেরিকার এই যে ভারত বিরোধী অবস্থানটা, এই অবস্থানটার বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি ভারতের পক্ষে কতটা লাভজনক হবে সেটা এখনই বলা যাচ্ছে। আর একটা মজার ব্যাপার, এই চুক্তিটা খুব ডিটেলটা আমরা এখনও জানতে পারছি না। ফিনান্সিয়াল এক্সপ্রেসে আমি কিছুটা পড়লাম, সেটা তো আমার খুব সুবিধার বলে মনে হলো না। তো বাজেটে আমাদের যেই মানে বড় মধ্যবিত্তদের জন্য যেই সুবিধাটা দেওয়া হয়েছে, 12 লাখ পর্যন্ত যে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে, এটা একটা মধ্যবিত্তদের জন্য একটা বলা যায় যে বিরাট সুবিধা করে দেওয়া হয়েছে। বিহারে যখন ইলেকশন আছে তার আগে সেই স্টেটটার জন্য একটা বিশেষ কিছু থাকে। বিজেপি যদি ভালো রেজাল্ট করতে চায়, সেরকম যদি ভাবনা চিন্তা যদি থাকে, তাহলে হয়তো কিছু কিছু বেনিফিটস হয়তো অ্যানাউন্স করতেও পারে। সেটা বড় চেঞ্জ অলরেডি আনছে। AICTE এদের একটা বড় মানে বিভিন্ন যে কন্ট্রোলিং বা রেগুলেটরি যে শিক্ষার ব্যাপারে আছে, সেগুলোকে একটা জায়গা আনছে, সেটা বিল অলরেডি পাস হয়ে গেছে। বাকিটা তারা বলছে যে স্টেট থেকে আসে, কারণ এডুকেশন তো কনকারেন্ট লিস্টে স্টেটটা সেন্ট্রাল একটা ফান্ড অন এডুকেশন আসতে পারে, যেটা আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সব বৃত্তেরই একটা বড় রকমের সাহায্য হওয়ার সম্ভাবনা। একটা বিরাট ট্যাক্স যাকে বলে আর কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে ট্যাক্সটাকে এখন 50% করে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে আমাদের একটা রিলেশনশিপ আছে, আমাদের থেকে যেহেতু তেল নিই, সেহেতু আমাদের একটা পিনাল মেশার যাকে বলে আর কি। ভারতবর্ষের যে অর্থনীতি, সেটা কিন্তু এগুলো বাজেটের মাধ্যমে হয় না, কিন্তু এটা সারা বছরের যে গ্রোথটা যেরকম, সেটা ধরে রাখতে পারাতে বসিয়ে দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের অবস্থা খুব একটা খারাপ কিছু নয়। সব জিনিস আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করি, টেক্সটাইল, তারপর জেমস জুয়েলারিজ, হ্যাঁ, এরকম আইটি রিলেটেড কিছু কিছু সার্ভিসেস, যে প্রোডাক্ট যেসব জিনিসগুলো আমরা ট্যাক্সেবল, সেখানে যত ট্যাক্সগুলো যদি বাড়বে, মানে যেহেতু আমেরিকা একটা ট্যাক্স বসিয়েছে, সেই সব জায়গাগুলো তাদের বাঁচাবার জন্য আমার মনে হয় কিছু কিছু হয়তো জায়গায় জেমস জুয়েলারিতে শোনা যাচ্ছে শুল্ক ছাড় বাজেটে আসতে পারে।